অনেক হতাশা, অনেক চড়াই উতরাইয়ের উপর দিয়ে কিন্তু 2024 সালটা ব্রাজিলের পার হইলো। এবং এই 2024 সালে ব্রাজিলের নতুন যখন কোচ দরিভাল জুনিয়রকে দায়িত্ব দেয়, তারপর থেকে চাইছিল যে এই যে ঘরোয়া লিগের এই অভিজ্ঞ কোচ, সে হয়তো ব্রাজিলে পরিবর্তন আনতে পারবে। কারণ এর আগে ফার্নান্দো দিনিজ অথবা রেমন মেনেজেস কেউই আলটিমেটলি ব্রাজিলের ওই যে লক্ষ্যটা, সে লক্ষ্যটা কিন্তু পূরণ করতে আসলে ব্যর্থ ছিল। এবং দরিভাল জুনিয়রের হাতে যখন ব্রাজিলের দায়িত্ব দেয়, তারপর থেকে ব্রাজিল টিমের আহামরি যে কোনো পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আসলে আমরা বলতে পারি না। এবং ম্যাক্সিমাম ব্রাজিল ফ্যান এবং ম্যাক্সিমাম সবাই কিন্তু চিন্তা করতেছে যে দরিভাল জুনিয়রকে চেঞ্জ করে দেওয়া উচিত এবং তার জায়গায় নতুন কোনো কোচ দরকার। তা না হলে ব্রাজিল 2026 বিশ্বকাপে অন্তত ভালো করতে পারবে না। এটা কিন্তু অনেকের একটা স্ট্রং স্টেটমেন্ট। এবং দরিভাল জুনিয়র গতকালকে তার একটা মূল স্টেটমেন্ট দিছে তার কোচিং ক্যারিয়ার 2024 সালে ব্রাজিলে দায়িত্ব নেওয়ার পর থেকে, যে তার আসল অবস্থানটা কি, এবং সেটা ক্লিয়ার খুলাসা করে দিছে যে সে দায়িত্ব নেওয়ার পর, সে দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো ছিল না, খুব মুশকিল একটা অবস্থানে ছিল। এবং সেখান থেকে সে নাকি নিজের দায়িত্বে এবং নিজের মতো করে টিমটাকে চমৎকার সেবে নিয়ে আসছে। পাশাপাশি এই দলটা নাকি একটা আত্মবিশ্বাস ফিরে পাইছে এবং একটা ভালো লাইন আপের ভিতরে যাচ্ছে, যে এই দলটা আশা করি ভালো করবে এবং ভালো করতেছে এবং প্রসেসের ভিতরে যাচ্ছে। এবং সে আরো কিছু বলছে যে আমার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না হলেও ব্রাজিলের ফলাফলে মোটামুটি সে সন্তুষ্ট এবং সে আরো কিছু সময় চায়। সে এইটাকে সিরিয়াসলি ভাবে আসলে মেনশন না করলেও অন্তত তার কথাবার্তায় বোঝা গেছে সে আরো সময় চায়। কিন্তু আলটিমেটলি ব্রাজিল এমন একটা দল, এই দলটাকে দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে, কারণ ব্রাজিলের সবাই তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আপনি এই দলটাকে দায়িত্ব নিয়ে কাজ করবেন, আপনার সময় কিসে দরকার বা কোন কারণে দরকার? তো এই বিষয়গুলো কিন্তু একটা ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি করছে ব্রাজিলের টোটাল টিমের ভিতরে, যার কারণে ব্রাজিলের যে আপ টু দ্য মার্ক পারফরমেন্স সেটা কিন্তু আসতেছে না। এবং সে এই যে তার এই যে ধারাবাহিক পারফরমেন্স ভালো হচ্ছে এই যে একটা স্টেটমেন্টের খাতিরে সে তাকে ডিফেন্ড করার জন্য উরুগুয়ের সাথে যে ম্যাচটা হয়েছে সেখানে এক এক গোলে ব্রাজিল ড্র করছে ঘরের মাঠে। এটা উরুগুয়ের মাঠে না, ঘরের মাঠে ড্র করছে, কারণ উরুগুয়ে এই মুহূর্তে একটা ভালো সেবে আছে, ভালো দল। এবং সেই দলের সাথে ড্র করার পর নাকি তাদের কোচ বিয়েলসা, মার্সেলো বিয়েলসা নাকি বলছে যে ব্রাজিল ভালো করতেছে এবং তাদের এই পারফরমেন্সটা দরিভাল জুনিয়রের হাত ধরে ব্রাজিল আসলেই একটা ভালো প্রসেসিং ভিতরে যাচ্ছে। তার মানে হচ্ছে সে নিজে তাকে ডিফেন্ড করার জন্য আপনার উরুগুয়ের কোচের এই স্টেটমেন্টটাকে একটা সার্টিফিকেট হিসেবে দাঁড় করাইছে। আলটিমেটলি আসলে বিষয়টা কতটা সত্য, 2024 সালে যদি ব্রাজিলের পারফরমেন্স দিকে দরিভাল জুনিয়রের আপনার নেতৃত্বে 6টা ম্যাচ ড্র করছে এবং যেখানে 2টা ম্যাচ হারছে যদি বলি তাহলে উরুগুয়ের সাথে যে আপনার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যেটা টাইব্রেকার, এটা তো হার তো হারি, আর একটা হারলো হচ্ছে প্যারাগুয়ের সাথে, 2টা হার। ম্যাক্সিমাম ম্যাচগুলো আসলে ড্র হয়েছে। আর সিগনিফিকেন্ট আসলে কোনো পরিবর্তন আসছে বলে আমার মনে হয় না, এবং আপনাদের আসলে মনে হয় না যে দরিভাল জুনিয়রের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের সিগনিফিকেন্ট কোনো আসলে পরিবর্তন আসছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ব্রাজিল টিমের আলটিমেটলি যে মানে টার্গেট 2026 বিশ্বকাপ সেটা কিন্তু জয় করা সম্ভব হবে না। এবং এই মুহূর্তে আসলে ব্রাজিলের যে কোচ চেঞ্জ করবে এমন চিন্তা ভাবনা কিন্তু ব্রাজিল ম্যানেজমেন্টের নাই। তাহলে আসলে আলটিমেটলি ব্রাজিলের এই মুহূর্তে আসলে কি করা উচিত বা দরিভাল জুনিয়রের কি করা উচিত, আলটিমেটলি এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ নেক্সট ইয়ারেই কিন্তু 2টা বড় ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্ব, কারণ বিশ্বকাপ বাছাই পর্ব ব্রাজিলের অবস্থানও খুব একটা ভালো না, আমরা সবাই জানি। এবং এই পরিস্থিতিতে 2টা ম্যাচ আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে, সেই 2টা ম্যাচে দরিভাল জুনিয়র আসলে কতটা ভালো পারফরমেন্স করে এটার উপর বেসিস করে আমার মনে হয় ব্রাজিল ফেডারেশন একটা কঠিন স্টেটমেন্ট নিতে হবে। কারণ বিশ্বকাপ যেহেতু এখনো প্রায় 1.5 বছর 2 বছর মতো আছে, সো এই মুহূর্তে একটা কঠিন স্টেপ নিতে হবে এই 2টা ম্যাচকে কেন্দ্র করে। এই 2টা ম্যাচে যদি ব্রাজিল আক্ষরিক করতে ভালো ফলাফল করতে পারে, ভালো ফলাফল বলে ড্র না, জিততে পারে, তাহলে দরিভালের উপর অন্তত আস্থা রাখা যাবে। যদি না জিততে পারে, স্ট্রেট ফরওয়ার্ড দরিভাল জুনিয়রকে আসলে স্যাক করে দেওয়া উচিত বলে আমি মনে করতেছি। 2024 সালটা অনেক বেশি হতাশার, অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং। এখানে আসলে তাকে ডিফেন্ড করার কিচ্ছু নাই, দরিভাল জুনিয়রকে ডিফেন্ড করার কিচ্ছু নাই। সে যতই বলুক ব্রাজিল টিমটাকে সে ডেভেলপ করতেছে, তার সমস্যা যদি বলি অনেক সমস্যা ধরা পড়বে। তার টেকনিকের সমস্যা আছে, তার টিম সিলেকশনের সমস্যা আছে, তার ফরমেশনের সমস্যা আছে, তার কল আপের সমস্যা আছে, স্কোয়াড ঘোষণাতে সমস্যা আছে, অনেক জায়গায় সমস্যা আছে, ম্যান ম্যানেজমেন্টের সমস্যা আছে। সো ওভারঅল যদি চিন্তা করি তাহলে আমি মনে করি
25 সালের দুটা ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচ। এই দুটা ম্যাচের পর দরিভাল জুনিয়রকে নিয়ে ব্রাজিল ফেডারেশন একটা কঠিন স্টেটমেন্ট নিতে হবে, তা না হলে ব্রাজিল 2026 সালে বিশ্বকাপে হয়তো বা চান্স পাবে, কিন্তু আলটিমেটলি যে রেজাল্টটা ব্রাজিলের দরকার বা ব্রাজিল যেটা প্রত্যাশা করে সেটা আসলে পাবে বলে আমার মনে হয় না। সো 26 বিশ্বকাপ নিয়ে আমাদের টার্গেট, 24টা খুব এলোমেলো হয়ে কাটছে। আশা করবো 2025 সালটা আমাদের ভালো কাটবে, এবং ভালো কাটার জন্য এই ম্যানেজমেন্ট এবং ব্রাজিল কোচকে আরো সিদ্ধান্ত নিতে হবে, কারণ অনেক প্লেয়ারই এভাবে ভালো করতে, তাদের উপরেই নজর রাখতে হবে। সো এটা হচ্ছে মূল আলোচনা। সো আপনাদের মতামতটা কি আলটিমেটলি, যে দরিভাল জুনিয়রকে আসলে কতদিন রাখা উচিত, এবং দরিভাল জুনিয়র আদৌ কি আসলে ব্রাজিলের কোনো পরিবর্তন আনতে পারবে কিনা, কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।